প্রশ্ন, ব্যতিরেকি পদ্ধতি। উত্তর, ভূমিকা। মিল ব্যতিরেকি পদ্ধতিকে নিম্নরূপ ব্যাখ্যা করেছেন: যদি আলোচ্য ঘটনাটি একটি মাত্র দৃষ্টান্তের উপস্থিত থাকে ও অপর একটি দৃষ্টান্তের অনুপস্থিত থাকে এবং এইরূপ দুটি দৃষ্টান্তের যদি একটি মাত্র ঘটনা ছাড়া আর সব বিষয়েই সম্পূর্ণ সাদৃশ্য থাকে, আর যে ঘটনাটিতে সাদৃশ্য নেই সেটি যদি শুধুমাত্র প্রথম দৃষ্টান্তেই উপস্থিত থাকে, তাহলে যে ঘটনাটির জন্য দুটি দৃষ্টান্তের মধ্যে পার্থক্য ঘটেছে সেটি হবে উপস্থিত আলোচ্য ঘটনার কার্য বা কারণ বা কারণের অনিবার্য অংশ। এই পদ্ধতিটি পূর্বের আলোচিত দ্বিতীয় সূত্রটির ওপর প্রতিষ্ঠিত। অপসারণের এই সূত্রটি হল, যদি এ ঘটা সত্ত্বেও এক্স না ঘটে তবে একে এক্স এর কারণ বলা যাবে না এবং এক্সকে এর কার্য বলে গ্রহণ করা যাবে না। ব্যতিরেকি পদ্ধতি প্রয়োগ করার জন্য মাত্র দুটি দৃষ্টান্তের প্রয়োজন, একটি সদর্থক এবং অপরটি নর্থক। এই রূপ দুটি দৃষ্টান্তের পরীক্ষণের সাহায্যে সংগ্রহ করা হয়। প্রথম দৃষ্টান্তে অগ্রবর্তী ঘটনা হিসেবে একটি বিশেষ ঘটনা উপস্থিত এবং অনুবর্তী ঘটনা হিসেবে আলোচ্য ঘটনাটি উপস্থিত। দ্বিতীয় দৃষ্টান্তে বিশেষ ঘটনাটি অনুপস্থিত, আলোচ্য ঘটনাটিও অনুপস্থিত। প্রথম দৃষ্টান্তের অন্যান্য আনুষঙ্গিক ঘটনার সবগুলি অপরিবর্তিতভাবে দ্বিতীয় দৃষ্টান্তে উপস্থিত আছে। অন্যান্য দিক থেকে দৃষ্টান্ত দুটি একরকম এবং তাদের মধ্যে পার্থক্য। সেই ঘটনাটি হলো আলোচ্য ঘটনার কারণ। দুটি দৃষ্টান্তের ব্যতিরেকি বা পার্থক্যের ওপর এই পদ্ধতির ভিত্তি। সেই কারণে এই পদ্ধতিটিকে ব্যতিরেকি পদ্ধতি বলা হয়। সাংকেতিক উদাহরণ: অগ্রবর্তী ঘটনা এবং অনুবর্তী ঘটনা। অগ্রবর্তী ঘটনা ABC ক্যাপিটাল এবং অনুবর্তী ঘটনা ABC স্মল। অগ্রবর্তী ঘটনা BC ক্যাপিটাল লেটারে এবং অনুবর্তী ঘটনা BC স্মল লেটারে। সুতরাং এ হলো এ এর কারণ। উল্লেখিত দৃষ্টান্তটি পরীক্ষা করলে দেখা যাবে যে আলোচ্য ঘটনা স্মল লেটারে এ প্রথম দৃষ্টান্তে উপস্থিত, বিশেষ ঘটনা হিসেবে এ ক্যাপিটাল লেটারের প্রথম দৃষ্টান্তে উপস্থিত। দ্বিতীয় দৃষ্টান্তের আলোচ্য ঘটনা স্মল লেটারের এ অনুপস্থিত, বিশেষ ঘটনা হিসেবে ক্যাপিটাল লেটারে এ ও অনুপস্থিত। দুটি দৃষ্টান্তের মধ্যে যেটুকু পার্থক্য তা হলো ক্যাপিটাল লেটারের এ এবং স্মল লেটারের এ কে নিয়ে। উভয়ই একসঙ্গে উপস্থিত এবং অনুপস্থিত। অন্যান্য আনুষঙ্গিক ঘটনা উভয় দৃষ্টান্তের এক। অনুমান করা হলো ক্যাপিটাল লেটারে এ হলো স্মল লেটারে এর কারণ। ক্যাপিটাল লেটারের BC অপ্রাসঙ্গিক ঘটনা, কারণ দ্বিতীয় দৃষ্টান্তে পূর্ববর্তী ঘটনারূপে ক্যাপিটাল লেটারের BC থাকলেও অনুবর্তী রূপে এ নেই। বাস্তব উদাহরণ: 1 নম্বর, মস্তিষ্কের কোনো অংশে অস্ত্রোপচার করা হয়নি। শরীরের কোনো বিশেষ অংশ অবশ হয়ে পড়েনি। মস্তিষ্কের একটি বিশেষ অংশে অস্ত্রোপচার করা হলো, শরীরের একটা বিশেষ অংশ অবশ হয়ে পড়ল। সুতরাং মস্তিষ্কের একটি বিশেষ অংশে অস্ত্রোপচার শরীরের আংশিক অবশতার কারণ। 2 নম্বর, অক্সিজেন পূর্ণ একটি পাত্রে একটি বাতি জ্বালানো, বাতিটি জ্বলতে লাগলো। পাত্রটি অক্সিজেন শূন্য করে বাতিটি জ্বালানো হলো, কিন্তু বাতি নিভে গেল। সুতরাং অক্সিজেনের উপস্থিতি বাতি জ্বলার কারণ। এই পদ্ধতির সুবিধা: 1 নম্বর, ব্যতিরেকি পদ্ধতি প্রমাণের পদ্ধতি হওয়াতে সুনিশ্চিতভাবে কার্যকারণ সম্পর্ক প্রমাণ করতে পারে। 2 নম্বর, শুধুমাত্র দুটি দৃষ্টান্তের প্রয়োজন হয় বলে এই পদ্ধতি খুবই সরল। এই পদ্ধতির অসুবিধা: 1 নম্বর, এই পদ্ধতি সতর্কতার সঙ্গে প্রয়োগ না করলে কাকতালীয় দোষ ঘটতে পারে। 2 নম্বর, এই পদ্ধতির সাহায্যে কারণ থেকে শর্তকে পৃথক করা সম্ভব নয়। এই পদ্ধতির সাহায্যে প্রমাণ করা হলো যে অগ্রবর্তী ঘটনাটি অনুবর্তী ঘটনার কারণ। এখানেই সমাপ্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, তোমার কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট করবে এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে। ধন্যবাদ।